যে খবরের দিকে নজর রাখবো, রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকারের রহস্য মৃত্যু। রামপুরহাটে বাড়ির পার্টি অফিসে ঝুলন্ত দেহ উদ্ধার, 7 সকালে উদ্ধার আশিস বন্দ্যোপাধ্যায়ের দেহ। আরও একবার আপনাদের জানাই, রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকারের রহস্য মৃত্যু। রামপুরহাটে বাড়ির পার্টি অফিসেই ঝুলন্ত দেহ উদ্ধার, 7 সকালে উদ্ধার আশিস বন্দ্যোপাধ্যায়ের দেহ। 5 বারের বিধায়কের পাশাপাশি ডেপুটি স্পিকারও ছিলেন। কি ঘটনা, আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অক্ষয় তিবর। সরাসরি চলে যাব অক্ষয়ের কাছে। অক্ষয়, অত্যন্ত মর্মান্তিক খবর, রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকারের রহস্য মৃত্যু। কি বলছে পুলিশ, কি জানতে পারছো? দেখো, তোমাকে জানিয়ে রাখি, রামপুরহাট শহরের যে 5 নম্বর ওয়ার্ড, সেই 5 নম্বর ওয়ার্ডের যে হাটতলা বাজার, সেই বাজার এলাকাতেই বাড়ি ছিল প্রাক্তন বিধায়ক তথা রাজ্য বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের। তার বাড়িতেই একটি দলীয় কার্যালয় ছিল। পরিবারের সদস্যরা যেটা জানাচ্ছেন, গতকাল রাত্রেও পরিবারের সাথে তিনি সময় কাটিয়েছেন, কথা বলেছেন এবং ঘুমিয়েও ছিলেন। এবং আজ সকালবেলা যখন দেখা যাচ্ছে যে তার যে বাড়ির সংলগ্ন যে দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয়তে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে এবং সেই মৃতদেহের পাশ থেকে একটি সুসাইড নোটও উদ্ধার হয়েছে এবং সেই সুসাইড নোট উদ্ধার করেছে রামপুরহাট থানার পুলিশ। তার ইতিমধ্যে তার মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তো সুসাইড নোটে তিনি যেটা উল্লেখ করেছেন যে তিনি রাজনীতিতে আছেন, ছাত্র জীবন থেকে, এবং তিনি কোনোদিনই দুর্নীতির সাথে যুক্ত হননি এবং তারাপীঠ রামপুরহাট যে উন্নয়ন পর্ষদ, সেই উন্নয়ন পর্ষদেও তিনি কোনো রকম দুর্নীতির সাথে যুক্ত হননি এবং তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, তেমনটাই সুসাইড নোটে উদ্ধার হয়েছে। এবং পরিবার যেটা মূলত দাবি করছে যে এতবারে তিনি বিধায়ক ছিলেন এবং এই যে নির্বাচন 26-এর নির্বাচনে তার হার হয়েছিল এবং তারপর বিভিন্ন জায়গা থেকে, মানে নির্দিষ্টভাবে পরিবারের সদস্যরা ক্যামেরার সামনে না বললেও তারা যেটা দাবি করছে যে তার দলের 5 বারের বিধায়কের পাশাপাশি ডেপুটি স্পিকার ছিলেন তিনি। টিএমসি আমলে স্কুল শিক্ষামন্ত্রী, কৃষিমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন। 26-এর ভোটে বিজেপি প্রার্থী ধ্রুব সাহার কাছে পরাজিত হারের পর থেকেই ঠিক কি ঘটেছিল, মানে পরিবারের তরফ থেকে কি বলছে, তিনি কি মানে এই কিছুদিন ধরে তিনি কি অবস্থায় ছিলেন, বাড়িতে কি কোনো রকম ভাবে পরিবারের সদস্যদের সঙ্গে কোনো কিছু শেয়ার করেছিলেন? পরিবারে তার ভাইয়ের সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম। তিনি যেটা জানাচ্ছেন যে গতকাল রাত্রে পরিবারের সাথে যেরকম আর 5টা দিনে কথা বলেন, আড্ডা মারেন, সেভাবেই কিন্তু ছিলেন। আজকে হঠাৎ তারা দেখছেন যে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে এবং পরিবারের সদস্যদের যেটা একটা সন্দেহ করছে যে তার হারের পর তার নিজের দলের কর্মীরাই তাকে বিভিন্ন সমাজ মাধ্যমে আক্রমণ করতেন, কটু কথা বলতেন। হয়তোবা এই বিষয়গুলি মানসিকভাবে তিনি এই নির্বাচনে হারের পর নিতে পারছিলেন না, সেই কারণে তিনি হয়তোবা আত্মহত্যার পথ বেছে নিয়েছে, তেমনটাই অনুমান করছে পরিবারের সদস্যরা। তবে সমস্ত ঘটনাটাই তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। ইতিমধ্যেই রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃতদেহ পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। অক্ষয়, ঘর থেকে তো পাওয়া গিয়েছে সুইসাইড নোট, সেই সুইসাইড নোটে ঠিক কি উল্লেখ ছিল? দেখো, সুসাইড নোটে নির্দিষ্টভাবে একদম প্রথম লাইনেই তিনি শুরু করেছেন যে তিনি ছাত্র অবস্থায় ছাত্র রাজনীতি থেকে তার জীবন শুরু করেছেন। তিনি কোনো রকম কোনোদিন দুর্নীতির সাথে তিনি আপোষ করেননি, দুর্নীতির সাথে তিনি যুক্ত হননি এবং সুসাইড নোটের মাঝখানে তিনি লিখেছেন যে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ, এই তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ নিয়ে সরকার বদলের পর রাজ্যের শাসক দলের নেতারা কিন্তু দাবি করেছিল যে বিভিন্ন দুর্নীতি হয়েছে সেই টিআরডিএতে। তবে তিনি টিআরডিএ নিয়ে উল্লেখ করেছেন যে তিনি টিআরডিএ এর সাথে কোনো রকম দুর্নীতির সাথে যুক্ত হননি, সেই সুসাইড নোটে কিন্তু উল্লেখ আছে এবং শেষে তিনি উল্লেখ করেছেন যে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। একেবারেই আমাদের সঙ্গে থাকো অক্ষয়। আরও একবার আপনাদের জানাই, রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকারের রহস্য মৃত্যু। রামপুরহাটে বাড়ির পার্টি অফিসেই ঝুলন্ত দেহ উদ্ধার, 7 সকালে উদ্ধার আশিস বন্দ্যোপাধ্যায়ের দেহ। শতাব্দীরা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অত্যন্ত মর্মান্তিক খবর শতাব্দী, রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকারের রহস্য মৃত্যু। রামপুরহাটে বাড়ির পার্টি অফিসেই ঝুলন্ত দেহ উদ্ধার, 7 সকালেই তার দেহ উদ্ধার হয়েছে এবং একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছে। সেই সুইসাইড নোটে তিনি লিখেছিলেন যে তাকে কটূক্তি করা হতো, অবসাদেও ভুগছিলেন। দলের কর্মীরা তাকে দীর্ঘদিন ধরে কটূক্তি করছিলেন, অবসাদে তিনি ভুগছিলেন। কি বলবেন? একটা হচ্ছে আশিস দা আমার
প্রচন্ড সম্মানী, প্রচন্ড আমার প্রথম 2009 থেকে, তার আগে থেকে আমি আশিসদাকে চিনতাম এবং আমি ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম এবং আশিসদাও তাই আমার ভীষণ ভাবে। এটা আমার ধারণা যে মানুষ এমন হয়ে গেছে না এখন, এই মৃত্যু কিন্তু শুধু আশিসদার একার না, অনেকের হতে পারে। আমি এটা রোজ বলছিলাম যে কে কোন দলে আছে, কে কোন দলে নেই, কে কেন করছে কি না, সে মানুষ এত ভাবে তাদেরকে অপমান করছে, এই অপমানটা সবার পক্ষে নেওয়া সম্ভব নয়। এবং যে অপমানিত, মানে আশিসদা তো স্যার ছিল, মানে ওখানকার রামপুরহাটের ছোট বড় সবাই স্যার, এবং বহু ছাত্র আশিসদার হাত থেকে বেরিয়েছে, এবং সেই মানুষটা এতবারের এমএলএ, শ্রদ্ধার মানুষ, তাকে যদি প্রতিদিন প্রতিনিয়ত অপমান করা হয়, সে অপমান নেওয়া কিন্তু সত্যি সম্ভব নয়। এবং আমি বলছি, যদি এই মৃত্যু সুইসাইডের জন্য, অবসাদের জন্য হয়, এরকম মৃত্যুর খবর কিন্তু আরো পাবেন আপনারা। কারণ এই জন্যে যে মানুষ সোশ্যাল মিডিয়া যে জায়গায় পৌঁছেছে, তাতে কিন্তু একটা মানুষকে মেরে ফেলা খুব সহজ হয়ে যাচ্ছে। সেই মানুষটাকে যদি প্রতিদিন আপনি অপমান করেন, যে অপমানের যোগ্য না, কিংবা যে অপমানিত হয়নি কোনোদিন, আর কি কারণে তাদের সঙ্গে কোনো সাধারণ লোকের সঙ্গে তাদের কোনো লেনাদেনা নেই, সে কোন দলে আছে, সে কোন দলে নেই, সে কেন করছে, কি করছে, তাদের কিচ্ছু যায় আসে না, তাতেও তারা গালাগালি করছে। যারা মানে যাদের সঙ্গে সেই মানুষটার কোনো মানে সামনাসামনি কোনো যোগাযোগ নেই, কোনো, সে তার ভোটার নয়, তাও সে তাকে গালাগালি করছে। এই যে একটা সোশ্যাল মিডিয়া এবং সামাজিক যে অবক্ষয়ের জায়গা পৌঁছেছে, সেটা কিন্তু প্রচুর মানুষকে মৃত্যু ডেকে আনবে, এটা আমি বলতে পারি। ঠিক, একেবারেই। ধন্যবাদ শতাব্দী। রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকারের রহস্য মৃত্যু। রামপুরহাটে বাড়ির পার্টি অফিসে ঝুলন্ত দেহ উদ্ধার। 7 সকালে উদ্ধার আশিস বন্দ্যোপাধ্যায়ের দেহ। 5 বারের বিধায়কের পাশাপাশি ডেপুটি স্পিকারও ছিলেন। টিএমসি আমলে স্কুল শিক্ষামন্ত্রী, কৃষিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। আর 26-এর ভোটে বিজেপি প্রার্থী ধ্রুব সাহার কাছে পরাজিত হারের পর কিছুদিন আগেই ঋতব্রত তৃণমূলে যোগ দিয়েছিলেন। ঘর থেকে পাওয়া গেছে সুইসাইড নোট। অবসাদ থেকে আত্মহত্যা নাকি অন্য কিছু, এই বিষয়টা তো তদন্তে আসবে। কিন্তু আরো একবার চলে যাব, অক্ষয় আমাদের সঙ্গে রয়েছে। অক্ষয়, যে বিষয়টা যেমনটা তুমি বলছিলে যে দীর্ঘদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে বারবার করে কটূক্তি করা হচ্ছিল, অর্থাৎ তাহলে তিনি কয়েকদিন ধরেই অবসাদে ভুগছিলেন। পরিবারের তরফ থেকে বা কি বলা হচ্ছে? দেখো, পরিবারের তরফ থেকে যেটা মূলত দাবি করা হচ্ছে যে তিনি এতদিন থেকে যেভাবে রাজনীতির সাথে ছিলেন, রাজনীতির স্বচ্ছতার সাথে ছিলেন, এবং তিনি তার হারের পর কিন্তু তাকে সমাজ মাধ্যমে কটূক্তি করা হচ্ছিল। হয়তোবা সেই কটূক্তি তিনি মানসিকভাবে সেটা মেনে নিতে পারেননি, এবং তার দলের একাংশ তাকে নিয়েই কটূক্তি করছিল, তেমনটাই পরিবারের বেশ কিছুজন কিন্তু আজ সকালে দাবি করছিলেন। তবে এই নিয়ে কিন্তু এখনো ধোঁয়াশা আছে যে তার মৃত্যুর সঠিক কারণ কি। তবে সুসাইড নোটে তিনি লিখে গেছেন যে তিনি দুর্নীতির সাথে কোনো রকম যুক্ত না, এবং তার যে মৃত্যুর জন্য কেউ দায়ী না, সেটাও কিন্তু চিঠির একদম সুসাইড নোটের শেষ অংশে তিনি লিখেছেন। এবং সমস্তটাই ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ, এবং ময়না তদন্তের পর সেটি স্পষ্টভাবে জানা যাবে ঠিক কিভাবে মৃত্যু। অক্ষয়, ময়নাতদন্ত কখন হবে কি জানতে পারছো? দেখো, ময়নাতদন্ত হতে বেলা 12টা থেকে 1টা হতে পারে, এবং তারপর হয়তো বিষয়টি স্পষ্ট হবে ঠিক কিভাবে বা কি কারণে মৃত্যু হয়েছে। এবং তার যে বাড়ি, সেই বাড়ির একদম অ্যাটাচ যে দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয়ে আজ সকালবেলা তার মৃতদেহ উদ্ধার হয়েছিল। একেবারে। আত্মহত্যা নাকি অন্য কিছু, প্রাক্তন ডেপুটি স্পিকারের মৃত্যু তদন্তে পুলিশ। আর সুইসাইড নোটের ছত্রে ছত্রে অবসাদের ইঙ্গিত। রাজনীতিতে ছিলেন, তবে দুর্নীতিতে নয় বলেই দাবি রয়েছে সেই সুইসাইড চিঠিতে, নোটেতে। হারের পর বারবার অপমানে চরম ফয়সালা। ধ্রুব সাহা বিজেপি বিধায়ক এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অত্যন্ত মর্মান্তিক খবর। আত্মহত্যা নাকি অন্য কিছু, প্রাক্তন ডেপুটি স্পিকারের মৃত্যু তদন্তে এই মুহূর্তে পুলিশ রয়েছে। তার সুইসাইড নোটে ছত্রে ছত্রে অবসাদের ইঙ্গিত পাওয়া গিয়েছে। রাজনীতিতে ছিলেন, তবে দুর্নীতিতে নয় বলে তিনি চিঠিতে দাবি করেছেন। কি বলবেন? দেখুন, যে কোনো মৃত্যুই অত্যন্ত দুঃখের বিষয়। আশিসবাবু প্রায় 25 বছর বিধায়ক ছিলেন এবং রামপুরহাট কলেজের একজন প্রতিষ্ঠিত প্রফেসর, এবং সমাজে ওনার একটা ভালো ভাবমূর্তি ছিল। কিন্তু জানি না কিসের কারণে গতকাল সাইকেল হোসেন গ্রেপ্তার হয়েছে। আমরা টিআরডিএ নিয়ে দুর্নীতির এত কথা সামনে আসছে, আলোচনা করতে গিয়ে দেখা যাচ্ছে যে টিআরডিএ তে প্রভূত দুর্নীতি হয়েছে।
আমরা দেখছি যে অনেক জায়গাতে প্ল্যান কে কেন্দ্র করে অনেক অবৈধ টাকা পয়সার লেনদেন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পৌরসভাতে অনেক ইলিগাল ব্যাপার এসছে, আলোচনা করছি তখন সামনে আসছে। এবার উনি একজন বিদগ্ধ ব্যক্তি। আমি তো নির্বাচনে জয় পরাজয় হয়, কোন একটা রাজনৈতিক দল জিতবে, কোন একটা রাজনৈতিক দল হারবে। ওনাকে জেতার পরে আমি ওনাকে প্রণাম করতে গেছিলাম, কিন্তু এই মুহূর্তে কি কারণে উনি আত্মহত্যা করলেন, কেন উনি আত্মহত্যা করলেন, এটা তো পুলিশ তদন্ত করবে। হারের মানে পর এর পক্ষে বারবার যে অপমানে তদন্ত এই চরম ফয়সালা, তৃণমূলের একাংশের বিরুদ্ধেই সরব হয়েছেন তার পরিবার। জানে না কোথায় কি হয়েছে। আমি তো শুনছি অন্যরকম, তার পরিবারেও নাকি এই নিয়ে অশান্তি চলছে। উনি তার নোটেও লিখেছেন পরিবারের লোক যাতে রাজনীতি না করে, সেখান থেকেও প্রেসার ছিল নাকি বিভিন্ন সময় কানে আসছে। তখন প্রমাণ নাই, তো সুতরাং এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না, পুলিশ তদন্ত করবে। বেশ, ধন্যবাদ।